হিসাব নাই এরকম লোক নাই। একদম একজন পান দোকানদার যে ছোট্ট একটা বাক্স নিয়ে বিড়ি সিগারেট বিক্রি করে, সেও কিন্তু টুকটাক হিসাব রাখে, হিসাব ছাড়া কেউ নাই। আর আমরা কিন্তু আমাদের দেশের মানুষদের ধরে দিতে পারি না। যেমন ধরেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আসতে বেশি দিন লাগে, সবার আগে আমার প্রান্তিক জনগোষ্ঠীকে অ্যাড্রেস করেছে। আমার সেলাই কর্মীরা, আমার গৃহকর্মীরা, এরা কিন্তু বাড়িতে টাকা পাঠায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে। কিন্তু আমার বড় বড় ব্যবসায়ীরা তারা এটা নিতে চায় না। কেন? নিলেই তাদের ট্রানজাকশন রেকর্ডেড হবে, তাদের ট্যাক্স বেশি দিতে হবে। আমি নিজে গতকাল একটা অনেক বিখ্যাত মিষ্টির দোকান থেকে বেশ ভালো টাকা দামের মিষ্টি কিনলাম। আমার দাওয়াত ছিল, আমি আমার ভাবি দুইজন। টাকা পয়সা দেওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ধরেন লেস দেন ওয়ান, মানে কি বলে, মোর দেন 1 মিনিট। দেখি কোনো কাগজপত্র দেয় না, কিচ্ছু বলে না। পরে আমি একটুখানি কেন যদি সে আমাকে চিনে নেই, আমি বললাম যে ভাই রিসিপ্ট দেবেন না? তারপরে সে যে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস থেকে একটা টিপাটিপি করে একটা মেশিন দিল। পরে আমি বললাম, আমি আবার ছবি তুললাম মেশিনটা। তারপর আমি জিজ্ঞেস করলাম যে এটা কেমন কাজ করছে, বলতে না এটা প্রায় ডিস্টার্ব করে। মানে এটা এখন ধরেন আমার টোটাল ভ্যাট ফেয়ারের 1% তো মেশিন দিতে পারিনি। নানা রকম প্রবলেম হয়েছে। প্রথমে নিজেরা চেষ্টা করেছি, পরে আবার থার্ড পার্টি দিয়েছি। আবার যাদের মেশিন আছে তারাও ট্রানজাকশন রেকর্ড করে না। তাহলে এই বিষয়গুলো আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? হ্যাঁ, আমরা কিছু জায়গা থেকে ভ্যাট পাই, ম্যানুফ্যাকচারিং থেকে পাই, টোবাকো থেকে পাই আবার, কিন্তু বাজারে গেলে মনে হবে না যে বাংলাদেশে ভ্যাট নেওয়া কিছু আছে, মানে রিটেল লেভেলে। এটা কিন্তু আমরা দেখতে পাই না। ফলে হয় কি, কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ারদের উপরে এই চাপটা এসে হবে। যখনই বলে যে কালেকশন বাড়াতে হবে, ঠিক আছে একটুখানি রেট বাড়িয়ে দিই। এই প্রবলেমগুলো কিন্তু আমাদের আছে। তো এইগুলোকে সুরাহা করতে হলে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমার মনে হয় আপনারা আইদার ভ্যাট বাদ দিয়ে দেন, বলেন যে অন্য কোনো নামে আমরা জিএসটি মিনিস্ট্রি সেটা নেই, 100টা রেট করেন, যার যার মতো করে করেন। আর যদি এটাকে ভ্যাট বলতে চান, তাহলে সত্যিকার অর্থে যে ভিএটি যেটা, সেটা চালু করেন।